বাংলায় আন্দোলন যদি কারো না সহ্য হয় বা কারোর না সহ্য হয়, প্রতিবেশী রাজ্য আছে, চলে যাক উড়িষ্যাতে। বিহার আছে আমাদের প্রতিবেশী রাজ্য, সেখানে চলে যাক। ঝাড়খণ্ডে চলে যাক, ত্রিপুরাতে চলে যাক, পারলে বাংলাদেশ পাকিস্তানে পালাক, আফগানিস্তানে পালাক, পৃথিবীর যে কোনো প্রান্তে তারা চলে যাক। শাসন এলাকার মানুষের কি বার্তা দেবেন? শাসন কারণ সারা রাজ্যের মানুষকে বলবো মিলে আছে তৃণমূল কংগ্রেসের সাথে। চ্যালেঞ্জ করবে একটা কথা, তৃণমূল পুলিশ ছাড়া দাঁড়াতে পারবে? পাবলিককে মারতে হবে না, আমি মারার পক্ষে নয়। যদি পুলিশ বলে দেয় আমি আর তৃণমূলের নেতাদেরকে প্রোটেকশন দিতে পারবো না, যা অন্যায় করছে দেখবেন তৃণমূলের নেতারা ঘর থেকে হয় বার হবে না, না এলাকায় থেকে এমনিতেই পালিয়েছে, পাবলিককে কিছু করতে হবে না। এবং সেটা সেই দুষ্কৃতীদের মুখে শোনা গেছে যে পুলিশ আছে, আপনারা কেন এখানে ভিডিও করছেন? সেইটাই পুলিশ আছে, আপনারা এখানে ভিডিও করছেন, আর পুলিশ ওদের কিছু করবে না, ওরা ভালো করে জানেন। আপনারা ভিডিও করা মানে সোশ্যাল মিডিয়াতে যাবে, বিভিন্ন মানুষের কাছে পৌঁছাবে, আলোচনা হবে, পুলিশ তখন চাপে পড়বে। বাসা 2 নম্বর ব্লক শাসন এলাকার মানুষের কি বার্তা দেবেন? শাসন কারণ সারা রাজ্যের মানুষকে বলবেন ঐক্যবদ্ধ হন, জোটবদ্ধ হলে এদেরকে হারাতে পারবেন, না হলে পারবেন না। দেখুন, কাশ্মীরে যে বর্বরচিত সন্ত্রাসবাদী হামলা হয়েছে তার প্রতিবাদে, এবং আমাদের রাজ্যে আপনারা জানেন যোগ্য অযোগ্য পৃথকীকরণ করতে পারেনি বলে 26,000 মতো শিক্ষকদের চাকরি বাতিল হয়েছে, তার মধ্যে অনেকে যোগ্য আছে, সেই যোগ্যগুলোদের সাথে বঞ্চনা হয়েছে, দুর্নীতির ফলে তারা বঞ্চনার শিকার হচ্ছে, এইটার প্রতিবাদে। এবং যোগ্যগুলোকে যাতে দ্রুত স্কুলে ফেরানো যায়, রাজ্য সরকার অবিলম্বে যাতে অযোগ্যদের লিস্ট আমাদের রিভিউ পিটিশনে গেছে সুপ্রিম কোর্টে দিয়ে দেয়, বা এসএসসি দেয় বা পর্ষদ দেয়, তার জন্য আমাদের এই প্রতিবাদ সভা। এবং সাথে সাথে কেন্দ্র সরকার বিভাজনের রাজনীতি করার জন্য তারা সিদ্ধহস্ত, বিভাজনের রাজনীতি করে মুসলিম সম্প্রদায়কে ক্রমাগত কোণঠাসা করার জন্য তারা যে অপচেষ্টা চালাচ্ছে, তার একটা পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট হচ্ছে কি এই ওয়াকফ সংশোধনী আইন। এই ওয়াকফ সংশোধনী আইনের মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের পূর্বপুরুষে রেখে যাওয়া যে ওয়াকফ সম্পত্তি, সেগুলো একটা অংশকে লুটে নেওয়ার অপচেষ্টা চলছে। এবং এই শুধু অপচেষ্টা নয়, সংবিধানের 14, 15, 25, 26, 29, 300 বা 301 এই ধরনের অনেক ধারাতে তারা আক্রমণ করছে। এই সংবিধান বহির্ভূত যে সংশোধনী, তার বিরুদ্ধে আমরা আজকে প্রতিবাদ সভা, যাতে কেন্দ্র সরকার এই আইনকে প্রত্যাহার করে নেয়, সেই জন্য মাঠে ময়দানে শান্তিপূর্ণ আন্দোলনের আমরা আহ্বান জানাচ্ছি। এবং আইনি লড়াই যে সুপ্রিম কোর্টে চলছে, সেই লড়াই আমরা এগিয়ে নিয়ে যাবো। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আন্দোলন করলে তো দিল্লি গিয়ে আন্দোলন করতে হবে, মুখ্যমন্ত্রীর বার্তা। দেখুন, মুখ্যমন্ত্রী নয়, প্রথমে বলেছিলেন ফিরহাদ হাকিম সাহেব, তারপরে শওকত মোল্লা সাহেব বললেন। তখন যদি আমরা রেড়ে করে উঠতাম তাহলে মুখ্যমন্ত্রী হয়তো কথা বললেন পারতেন না বা বলতেন না। উনি দিয়ে প্রথমে টেস্ট করে দেখলেন, টিপে দেখলেন, ফিরহাদ হাকিমকে দিয়ে বলিয়ে, শওকত মোল্লাকে দিয়ে বলিয়ে একটু টিপে দেখলেন যে মাটিটা কত শক্ত আছে। দেখছে মাটি নরম। আপনি জানেন বিড়াল কোথায় আছড়ায়? আমি বিড়াল বলে ওনাকে সম্বোধন করছি না, আমার অতটা না, উনি যত রাজ্যের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, তাকে সামনে চেয়ার দিন। উদাহরণের জন্য বলছি, বিড়াল দেখবেন নরম মাটিতে আছড়ায়, শক্ত মাটিতে আছড়ায় কি? তো নরম মাটি কি শক্ত মাটি চেক করলো কে? ফিরহাদ হাকিম আর হচ্ছে শওকত মোল্লা। তখন যদি বাংলার উলামা সমাজ, বাংলার ইমাম সমাজ, বাংলার মুয়াজ্জিম সমাজ, বাংলার মুফতিরা, বাংলার পীর সাহেবরা, বাংলার আমিররা, বাংলার শায়েখ সাহেবরা, বাংলার স্কলাররা, যারা মুসলিম সম্প্রদায় নিয়ে প্রচুর চিন্তিত, তারা যদি রেড়ে করে উঠতো, তাহলে হয়তো মুর্শিদাবাদে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী ওই কথা বলতেন না। তো যারা দিল্লি যাওয়ার নিদান দিচ্ছেন, তাদেরকে বলবো এখানে বাংলায় আন্দোলন হবে, হুগলিতে হবে, হাওড়াতে হবে, দেগঙ্গাতে হবে, 24 পরগনায় হবে, কলকাতাতে হবে, দিল্লিতে হবে, মহারাষ্ট্রে হবে, ত্রিপুরাতে হবে, সারা জায়গায় আন্দোলন হবে, শান্তিপূর্ণ আন্দোলন। বাংলায় আন্দোলন যদি কারো না সহ্য হয় বা কারোর না সহ্য হয়, প্রতিবেশী রাজ্য আছে, চলে যাক উড়িষ্যাতে। বিহার আছে আমাদের প্রতিবেশী রাজ্য, সেখানে চলে যাক। ঝাড়খণ্ডে চলে যাক, ত্রিপুরাতে চলে যাক, পারলে বাংলাদেশ পাকিস্তানে পালাক, আফগানিস্তানে পালাক, পৃথিবীর যে কোনো প্রান্তে তারা চলে যাক, আন্দোলন এখানে হবে। মুখ্যমন্ত্রী বলছে যে ওয়াকফ নিয়ে দেশে আন্দোলন করলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। উনি একটা কথা বলেছেন, এখানে আপনি হয়তো এড়িয়ে যাচ্ছেন বা হয়তো ভুলে গেছেন, গুলোগুলির কথা। এবার গুলোগুলি মানে কি বোঝাতে চাইছেন এটাকে শুনতে হবে। আমাদের লড়াইটা বিজেপির বিরুদ্ধে, কেন্দ্র সরকারের বিরুদ্ধে। আমাদের লড়াইটা তৃণমূলের বিরুদ্ধে নয় এই মুহূর্তে, বা রাজ্য সরকারের বিরুদ্ধে নয়। আমি আশা করবো রাজ্য সরকারের কাছে যে লড়াইটা আমরা বিজেপির বিরুদ্ধে, কেন্দ্র সরকারের বিরুদ্ধে গণতন্ত্রের রক্ষার লড়াই দিচ্ছি, রাজ্য সরকারকে আমরা পাশে পাবো। আর তারা যদি এই গুলোগুলির কথা বলে, মানুষ শপথ করে নেবে 2026 সালে অন্তত জোড়াফুল আর পদ্মপুরে, অর্থাৎ এই বিজেমূলের ইভিএম মেশিনে সুইচে হাত দেবে। ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে কি বলবে? কি বলবো? ও তো দেশের ডিফেন্স মিনিস্টার বলবে, দেশের প্রধানমন্ত্রী বলবে, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী বলবে, তারা বলবে তো। ভারতের হামলা নিয়ে তবে একটা কথা বলি, একটা কথা,
একটা ওনার ছাড় পাই যারা আমার দেশকে অস্থিরতা করতে পারে। এক নম্বর। দ্বিতীয় কথা, এই অস্থিরতা তৈরি হলো কেন? এত সময় 2 ঘন্টা ধরে ওখানে রেস্কিউ টিম আসলো না কেন? এখানে এসে নাকি প্যান্ট খুলে এরকম বলছে, আমি সত্যতা জানিনি, এটা আমার অবিশ্বাস হচ্ছে না। বা ধর্মের নামে জিজ্ঞাসা করে করে খুন করার টাইমটা পেলে কি করে? কারা সুযোগ দিল? ওই বড় বড় অস্ত্র